হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আবারও আপনাদের মাঝে কিছু রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে মাটির তলের আলু। হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। মাটির তলের আলু খেতে কিন্তু আসলে অনেক টেস্ট। আপনারাও এই টেস্ট করে দেখবেন। ইলিশ মাছ দিয়ে না, আপনি ইলিশ মাছ দিয়ে তো যে কোনো তরকারি ভালো লাগে খেতে, কিন্তু আপনারা শোল মাছ, তেলাপিয়া মাছ এগুলো দিয়েও মাটির তলের আলু রান্না করা যায়। খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। প্রথমে আমি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজলেই ভালো লাগে সাধারণত। তরকারি দিয়ে মাছ হালকা ভেজে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অন্যরকম টেস্ট লাগে। তারপরে আমি মাছগুলো হালকা ভেজে এবার পেঁয়াজ মরিচগুলো হালকা ভেজে নিয়ে পানি দিতে, বেশি ভাজা যাবে না পেঁয়াজগুলো। এবার আস্তে আস্তে এর ভিতরে সব কিছু অ্যাড করব, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সাধারণত আমরা তরকারিতে যে যে উপাদানগুলো দিয়ে থাকি সেগুলোই দেব, কিন্তু ইলিশ মাছে তো বেশি মশলা খাওয়া যায় না, তাহলে ইলিশ মাছের স্বাদটা লাগে না। এই জন্য ইলিশ মাছে সাধারণত আমরা হালকা মশলাই খেয়ে থাকি। যেমন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পর আমি এখানে হালকা পেঁয়াজ বাটা, একটু হালকা জিরা বাটা এগুলো দেব, কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। আপনারা যে যেরকম পরিমাণ খান সেভাবে করে দেবেন, আর ঝালও আপনারা যে মুখের স্বাদ অনুযায়ী দিবেন। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পর এখন আমি আলু আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। দেখেন, আলুগুলো দেখতে কিন্তু আমরা সাধারণত মানকচুর মতোই দেখা যাচ্ছে, একবারে মানকচুর মতোই দেখতে, কিন্তু খেতে অনেক টেস্ট। মানকচু খেতে অনেক টেস্ট, আমাদের কাছে ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আজ আমি রান্না করছি আলু দিয়ে। মাটির তলা আলুটা খেতে অনেক ভালো লাগে এবং শরীরের জন্যও অনেক উপকার। আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা। তারপরে আবার কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে, এখন আবার ঢাকনা তুলে দেখব কতদূর কি হয়েছে। কষানোতেই কিন্তু তরকারির স্বাদ বেশি। আমি যে কোনো তরকারি অনেকক্ষণ ধরে কষিয়ে নিই, অর্ধেক বেশিরভাগই কষানোতে সিদ্ধ করে ফেলি। কষাতেই আমার শাশুড়ি বলেছে তরকারি নাকি কষাতেই বেশি স্বাদ হয়, এজন্য আমিও কষিয়েই অর্ধেক সিদ্ধ করে ফেলি। কষানোর শেষে আমি আবার হালকা কিছু পানি দিছি, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে দিচ্ছি, এভাবেই কষাতে হয়। কষিয়ে আর কি অনেক মাটির তলার আলুটা সহজে সিদ্ধ হয় না, এই জন্য অন্তত দুইবার আপনারা কষিয়ে নেবেন। কষানোর শেষে আবার আমি ঢাকনাটা উঁচু করে দেখবো এখন কতদূর সিদ্ধ হয়েছে আলুটা। আপনারা এভাবে দেখে নেবেন। দেখেন, অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আর একটু কষাইলে আরও সুন্দর সিদ্ধ। আমি খুন্তি দিয়ে দেখছি যে কতদূর সিদ্ধ হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমাদের কাছে তো খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, যেহেতু খাবার পরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাছটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ডও ঢাকা থেকে আসছিল, সেও বলছে অনেক সুন্দর হয়েছে। দেখেন, অনেকটাই হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি হয়ে যখন পানিটা উতলায় যাবে, তখন এর ভিতরে আমি মাছ দিয়ে দেব। দেখছেন ঝোলের পানি কতটুক দিয়েছি। আপনারা যার যেটুক প্রয়োজন হয় সেভাবে দিবেন, ঝোল যেরকম রাখবেন। কেউ বেশি ঝোল খায়, কেউ অল্প ঝোল খায়, কেউ আবার ভাজা ভাজা খায়। দেখেন, আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবং কি মাছগুলো আমি খুন্তি দিয়ে সুন্দর করে ঝোলের ভিতরে নামিয়ে দেব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে আবার দেখব, সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা স্মাইলও আসছিল। দেখেন, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে, লোভনীয় লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।